বিনাশী মার্কিন ঘাতক ভারতীয় আগ্রাসনের দালাল, নতুন দালালদের দৈরাত্য আমরা দেখছি। নতুন নতুন যখন কেউ কোনো কিছু হয়, কি করবে আর কি করবে না সেইটার তারা হচ্ছে দিশা পায় না। বর্তমান সরকারের পরিস্থিতি হলো এই, মার্কিন দালালি কোন ভাবে করা যায়, কিভাবে তল্পি বহন করা যায়, এবং বাংলাদেশের বাইরে অন্যান্য যত পরাশক্তি আছে, আঞ্চলিক শক্তি আছে, সেই সময়ে স্বার্থের প্রতিনিধিত্ব কিভাবে করা যায় সেটা নিয়ে তারা ব্যস্ত। দুর্ভাগ্যের বিষয় হলো এই যে আমরা দেখলাম যে নিজ দেশের মন্ত্রিসভায় এমন সব লোকজন বসেছে যাদের অন্য দেশের প্রতিনিধিত্বের কথা আমরা শুনি। একটা দেশের মন্ত্রিসভায় নিজ দেশের নাগরিক হয়ে অন্য দেশের প্রতিনিধিত্ব, এটা বোধহয় অত্যন্ত বিরল, যেটা বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যে আমরা দেখছি। ভাইরা বোনেরা আমার, আজকে যেটা চলছে, এই 4 জুলাই উদযাপিত হয়েছে সংসদ ভবন প্রাঙ্গণে। এই 4 জুলাইকে তারা মার্কিন স্বাধীনতার 250 বছর বলছে, কিন্তু এটা মার্কিন স্বাধীনতার 250 বছরের বাইরেও সারা পৃথিবীর নিপীড়িত মানুষের কাছে, আমেরিকার নিপীড়িত আদিবাসীদের কাছে, নেটিভ আমেরিকানদের কাছে একটা ভিন্ন অর্থ বহন করে। আমাদের স্বাধীনতা বলতে আমরা বুঝি মার্কিনের বিরুদ্ধে দাঁড়িয়ে, সপ্তম নৌবহরের বিরুদ্ধে দাঁড়িয়ে ওই মার্কিনের দাবিদার জামাতে ইসলাম এবং তার খুনি বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করা। আমেরিকার নেটিভ মানুষেরা, আমেরিকার আদিবাসীরা এই 4 জুলাইকে জানে তার সম্পদ, তার ভূমি, তার অধিকার, তার নাগরিক মানবিক অধিকার সমস্ত কিছু কেড়ে নেওয়ার দিন হিসেবে। আজকে মিলে গেছে 71-এর ঘাতক আর সারা পৃথিবীতে শান্তি বিনাশী মার্কিন ঘাতক একসাথে মিলে গেছে। আর আজকে জামাতে ইসলামের ওই তথাকথিত সংসদের বিরোধী দল জামাতে ইসলামের আমির ঠোঁট ফুলিয়ে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত মিত্র। আরে তোমার পরীক্ষিত মিত্র 71-এ তোমার পক্ষে, এই বাংলাদেশের মানুষের বিপক্ষে তারা যুদ্ধে নেমেছিল, সপ্তম নৌবহর পাঠানোর হুমকি দিয়েছিল। তারা তোমার মিত্র, পরীক্ষিত মিত্র, তারা বাংলাদেশের মানুষের পরীক্ষিত মিত্র না। বরং তুমি আজকে আরেকবার প্রমাণ করেছো যে তুমি এবং এই মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশের মানুষের একটা শত্রু। এই শত্রুর বিরুদ্ধে